وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال رسول الله صلى الله عليه وسلم जनाब सदरे जलसा उलमाए किराम आमार नबीजिर सुन्नतेर आशिक मुसलमान भाईरा आपनारा साहाज्य सहयोगिता करे এই মসজিদ মাদ্রাসা পরিচালনা করতেছেন এর আসল ফল তো দেখবেন ইন্তেকালের পরে। এটা যে আপনারা কত বড় কাজ করছেন এর বিনিময় যখন আল্লাহ দিবেন তো আপনার কল্পনার বাইরে দিবেন আল্লাহ তাআলা। আপনি কল্পনাও করতে পারবেন না যে আমি 500 টাকা দিয়েছিলাম এর বদলে আল্লাহ আমাকে এত কিছু দিলেন, তখন বুঝে আসবে। এখন বলেও বোঝানো সম্ভবপর না। তো এখন নগদ এতটুকু দেখলেন যে প্রতিষ্ঠানে আপনারা টাকা পয়সা দিচ্ছেন, সেখান থেকে এই এতগুলো ছেলে তারা হাফেজে কোরআন হয়ে সনদ নিয়ে তারা কিতাবখানায় পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটুক তো নগদ দেখতে পাইলেন। আপনাদের দানের নগদ ফসল এই হাফেজে কোরআন ছেলেগুলো। এদের প্রত্যেকের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম আল্লাহ নিজেই গেঁথে দিয়েছেন, সংরক্ষণ করে দিয়েছেন। এত বড় কিতাব মুখস্থ করা আসলে কারোর দ্বারা সম্ভবপর না। তো কেমনে সম্ভব হলো? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। এই আল্লাহ বলতেছেন আপনার কলবের মধ্যে এটা মুখস্থ করাই দেওয়া এবং আপনার মুখে এটা পড়াই দেওয়া আমি রব্বুল আলামিন দায়িত্ব নিলাম। যে এই প্রক্রিয়ায় আসবে, এই প্রসেসের মধ্যে যেই ঢুকবে, ঢুকে 3-4 বছর চেষ্টা করবে, আল্লাহ তার জন্য দায়িত্ব নিয়েছেন যে আমি আমার 30 পারা কোরআন শরীফ তার কলবের মধ্যে ঢুকাই দিব। কোন মানুষের দ্বারা সম্ভবপর না। তা আল্লাহ করেন। কেন করেন? তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি দায়িত্ব নিয়েছেন যে আমি এই কোরআন নাযিল করেছি, আমি এই কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করব। এটা কারোর দয়ার উপরে ছেড়ে দেন নাই, কারোর দান দক্ষিণার উপরে ছেড়ে দেন নাই। অমুক দান করলে আমার কোরআন থাকবে, অমুক মাদ্রাসা চালাইলে আমার কোরআন থাকবে, কার উপরে ছাড়েন নাই, নিজে দায়িত্ব নিছেন।
নিজে দায়িত্ব নিছেন, নিয়ে কিছু তালেবে ইলমদেরকে আল্লাহ বাছনি করছেন। লাখো লাখো বাচ্চাদের মধ্যে থেকে এই বাচ্চাগুলোকে আল্লাহ নিজে বাছনি করে এখানে নিয়ে আসছেন। এরা আসে নাই, এদেরকে আল্লাহর পক্ষ থেকে আনা হয়েছে। এই বাচ্চাগুলো বিবেক খাটায় আসে নাই, এর বাপ মা বিবেক খাটায় দেয় নাই। আসল কি, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের হেফাজত করার জন্য এই বাচ্চাগুলোকে বাছনি করছেন, আর এই বাচ্চাগুলোর খেদমত করার জন্য আপনাদেরকে বাছনি করছেন। এই বাচ্চাগুলো খানা পিনার ব্যবস্থা করতে হবে না? তাদের কত রকম খরচ আছে, এগুলো কে ব্যবস্থা করবে? অনেকগুলো আছে গরিবের পোলা, তারা পারে না। এদের জন্য আল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করছেন। হাসরের ময়দানে এদেরকে যখন নূরের টুপি পরানো হবে, এদের আব্বাদেরকেও পরানো হবে। আমি এদের আব্বাদেরকে খুঁজতেছিলাম, এদের আব্বারা হাজির নেই কেন? যখন ছেলেকে পাগড়ি দেওয়া হয় তো পিতাকে অন্তত টুপি দেওয়া উচিত, কমপক্ষে। কি দেওয়া উচিত? আল্লাহ তো দিবেন নূরের টুপি, নূরের মুকুট। তা তো আর আমরা পারবো না। আমরা একটা টুপি দেই বা তার মধ্যে একটা রুমাল দেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো থাকা উচিত। পিতারা, তাদের আজকে সবচেয়ে আনন্দের দিন। এবং বিশেষ করে এখানে যে ঠিকানা বললো, এই মহল্লার কোন ঠিকানা তো আমার কানের মধ্যে পড়ে নাই। মহল্লার কোন ছেলের নাম বলা হয়েছে? এটা দুঃখজনক। আপনাদের দু চারটে ছেলে এই লিস্টের মধ্যে থাকা উচিত ছিল। সব হাফেজ, ওই ব্রাহ্মণবাড়িয়া অমুক জমুক তারা হবে, আর ঢাকাওয়ালারা মাহরুম থাকবে। এটা কেমন কথা? আপনাদের ছেলেদের হাফেজ বানানোর দরকার নেই? নায়েবে রসুল, রসুলের নায়েব, সোজা কথা। রসুলের নায়েব হওয়া, রসুলের নায়েব বলেন তো এর থেকে বড় কোন ডিগ্রি হয়? আপনি যত ডিগ্রি আনেন, গ্রাজুয়েট হয়েছে, হ্যাঁ, বিএ অনার্স পাস করছে, এম.কম পাস করছে, পাইলট হয়ে গেছে, এ হয়ে গেছে, জেন্টলম্যান হয়ে গেছে, স্যান্ডেলম্যান হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে। কিন্তু এইগুলো এক জায়গায় করলে এই নায়েবে রসুলের সমান হবে? একটা নায়েবে রসুলের সমান সারা দুনিয়ার ডিগ্রি এক জায়গায় করলে একটা নায়েবে রসুল হবে না? এই ডিগ্রি এত ওজনওয়ালা, এত ওজনওয়ালা এই ডিগ্রি। এদের ওসিলায়, এই নায়েবে রসুলের ওসিলায় আল্লাহ দুনিয়াকে টিকায় রাখছেন, দুনিয়াকে টিকায় রাখছেন। দুনিয়ার হায়াত, এই যারা কোরআন মুখস্থ করতেছে এরা দুনিয়ার হায়াত। এরা আছে বলে সূর্য উঠতেছে, পশ্চিম দিকে ডুবতেছে। এই গ্রুপ যেদিন থাকবে না, কোরআন হেফজে করাওয়ালা গ্রুপ থাকবে না, তখন আর সূর্য উঠবে না, ডুববেও না, কিয়ামত কায়েম হয়ে যাবে। এরা পৃথিবীর হায়াত। এরা এই আসমানের খাম্বা, আসমানে কোনো খাম্বা দেখা যায়? কিন্তু আসমান তো কায়েম আছে। এখানে গোপন খাম্বা আছে, গোপন খাম্বা এই নায়েবে রসুল। এদের ওসিলায় আসমানকে ঠিক রাখছে। এই গ্রুপ নেই তো আসমান ভেঙে চুরে সব আছে জমিনে পড়বে, সমুদ্রে পড়বে, আসমান শেষ। এবং এই গ্রুপকে বলা হয়েছে এরা হলো বর। এদের ওসিলায় আল্লাহ পুরা দুনিয়াবাসীকে খাওয়াইতেছে। এই গ্রুপ যেদিন থাকবে না, টিকায় রাখা হবে না, মুসলমানরা মাদ্রাসা কায়েম করবে না, ছেলে দিবে না, সাহায্য করবে না, তখন এই গ্রুপ থাকবে না। তখন আল্লাহ আমেরিকাকে খাওয়াবে না, জাপানকেও খাওয়াবে না, জার্মানকেও খাওয়াবে না, চীনকেও খাওয়াবে না, তারপরে আর কে আছে, রাশিয়াকেও খাওয়াবে না, কাউকে খাওয়াবে না, সব বন্ধ। এরা হলো বর। এদেরকে ওসিলা করে সবাইকে খাওয়াইতেছে। এদেরকে ওসিলা করে আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দিচ্ছে। এদের ওসিলা করে চাকরিজীবীদের বেতন দিচ্ছে। এদের ওসিলা করে জমিনওয়ালা জমিনে আল্লাহ ফসল দিচ্ছেন।
এইগুলো বন্ধ করে দেন, এটা হলো মেইন সুইচ, এটা অফ করে দিয়ে দেখেন সব অফ, সব অফ হয়ে যাবে, পুরো দুনিয়া অফ হয়ে যাবে। আপনি কি মনে করছেন এটা নায়েবে রসুল? রসুল এই মেহরাবের মধ্যে নামাজ পড়াইতেন, সে নামাজ এখন এরা পড়াবে, এদের পিছনে আমাদের ইক্তেদা করতে হবে। আপনি যত বড় প্রেসিডেন্ট হন, যত বড় মন্ত্রী হন, আপনার ইক্তেদা করতে হবে, এই বাচ্চাগুলোর পিছনে ইক্তেদা করতে হবে তারাবি নামাজ পড়ার জন্য। আল্লাহ এক্ষুনি এদেরকে ইমাম বানাই দিছে। বড় বড় মুহতামিম, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় শাইখুল তাফসীর, এরা কার পিছনে ইক্তেদা করবে? তাদের তারাবি পড়তে হলে এই হাফেজ সাহেবদের পিছনে ইক্তেদা করতে হবে। কোরআন হওয়ার কারণে কত বড় মর্তবা দিচ্ছে আল্লাহ। সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তারাও এদের মুসাল্লি, সমস্ত শাইখুল হাদিস, শাইখুল তাফসীর তারাও এদের মুসাল্লি। তাহলে কত বড় মাকাম এটা, কত বড় পজিশন, এটা কল্পনা করা যায়? আল্লাহ রসুলের মেহরাব, মেম্বার আল্লাহ এদের দায়িত্বে দিয়ে দিবেন। এটা নায়েবে রসুল, এটা নায়েবে রসুল। দুনিয়াদারদের ডিগ্রি দুনিয়াতে শেষ হয়ে যায়। সবাই তো চাকরি পায় না, যারা পায় কয়েক বছর চাকরি করে ওই সনদ বেকার, সনদের আর কোনো মূল্য নেই। কিন্তু আল্লাহ তাদেরকে যে সনদ দান করছেন, হাফেজে কোরআন, এই সনদ কোনোদিন খতম হবে না। দুনিয়াতে খতম হবে না, কবরেও খতম হবে না, হাসরের ময়দানেও খতম হবে না। হাসরের ময়দানে আল্লাহ এদেরকে তো জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এদের আব্বা আম্মাকে নূরের তাজ পরাবেন, পরে একে বলবেন পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়তে থাকো। কোরআনের আয়াত সংখ্যা কত? মাঝখান থেকেও বলেন আয়াত সংখ্যা কত? 6666। আমি বাংলাদেশে যেখানে গেছি এইটাই কইছে, বাংলাদেশে যেখানে গেছি তারা সকলে এইটাই কইছে, কিন্তু এইটা আসলে সহি না। এটা কি না? সহি না। সঠিক হলো 6236। 6236। আপনাদের ঘরে কোরআন শরীফ আছে, ওখানে বাংলাতে লেখা আছে সূরা ফাতিহা 7 আয়াত, সূরা বাকারা এত আয়াত, সূরা আল ইমরান এত আয়াত, সূরা নিসা এত আয়াত, প্রত্যেকটা সূরা শুরুতে লেখা আছে। কিন্তু এবং আপনাদের কাছে ক্যালকুলেটর আছে না? আপনি এগুলো এক একে যোগ দেন, যোগ দিয়ে দেখেন তো 6600 হয় নাকি? হবে না, 6200। আমাদের সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে 6600। তো 400 আয়াত আপনি কোত্থেকে নিয়ে আসবেন? যোগ দিলে তো 6600 হবে না, কোত্থেকে আনবেন? একটা কাফের যদি চ্যালেঞ্জ করে যে আপনি যদি 6600 আয়াত আমাকে দেখাইতে পারেন আমি মুসলমান হয়ে যাব, তাহলে 400 আয়াত কোত্থেকে আনবেন? এটা আমাদের জন্য দুঃখজনক, বিশেষ করে আমাদের ওলামাদের জন্য দুঃখজনক যে আমরা সঠিক সংখ্যাটা আমাদের মুসলমান ভাইদেরকে জানাইতে ব্যর্থ হয়েছি। আমরা কোরআনের সঠিক সংখ্যাটা, আয়াতের সংখ্যা কত আমাদের জানানোর দায়িত্ব, আপনাদের জানার দায়িত্ব। আমরাই সহি কই নেই, তা আপনারা সহি কোত্থেকে কইবেন? যদিও আপনারা ফেল করলেন, কিন্তু ফেলের জন্য আপনারা দায়ী না আমি দায়ী? আমার মতো হুজুরা দায়ী। তারা কেন যাচাই বাছাই করে সঠিকটা বলে নাই? আমরা দায়ী। তো বলতেছিলাম হাফেজে কোরআনকে বলা হবে পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। যেখানে তার তেলাওয়াত শেষ হবে ওখানে আল্লাহ তাকে স্থান দান করবেন। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকেও ওখানে স্থান দান করবেন। যদিও তার পিতামাতা হাফেজ না, তার পিতামাতা আলেম না, কিন্তু ছেলের সম্মানার্থে আল্লাহ তাআলা পিতামাতাকে ওখানে স্থান দান করবেন।
আমি এটা একটা উদাহরণ দিয়ে থাকি। আপনি অত বেশি শিক্ষিত না, কথার কথা, কিন্তু আপনার ছেলে এমপি হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই দিন পত্রিকা দেখলাম ভারতে একটা লোক এমপি হয়ে গেছে, তার বাপে এখনো পর্যন্ত জুতা সেলাই করে। তার বাপে এখনো কি করে? ছেলে অবশ্য কইছে আব্বা আর এটা করেন না আপনি, আমার বেইজ্জত হয়, কিন্তু বাপে ছাড়তে রাজি নেই। বাপে কইতেছে এটা রসিলায় সৃষ্টিকর্তা আমাকে রেজেক্ট দিছে, আমি এটা ছাড়তে চাই না। তুমি এমপি হয়েছ, তুমি প্রেসিডেন্ট হও, যা ইচ্ছা হও। জুতা সেলাই করার ছেলে এমপি হয়ে গেছে। এখন এই এমপি পার্লামেন্টের ভিতরে কয়েকটা কামরা পাবে না? এমপি হস্টেলের মধ্যে সিট পাবে না? ওখানে তার বাপ মাকে রাখতে পারবে না? এইটাই আমি বলতেছি, দুনিয়ার সরকার ছেলের সম্মানার্থে তার বাপ মাকে যদি এমপি হস্টেলের মধ্যে জায়গা দেয়, তো এই সরকার থেকে কত দয়ালু, কত দয়াময় রব্বুল আলামিন, তিনি কি ছেলের সম্মানার্থে বাপ মাকে এত উপরে স্থান দান করবেন না? আপনি একটা নারকেল পুঁতলেন, একটা নারকেল থেকে একটা গাছ হলো, ওই একটা গাছের থেকে কত হাজার নারকেল হবে, হবে কিনা? তা আপনার একটা নারকেল থেকে হাজার হাজার নারকেল হলো, তা আল্লাহ আপনার একটা নেকিকে হাজার হাজার গুণ বাড়ায় মিজান নামক দাড়িপাল্লা ভরে দিতে পারে না? আপনার একটা আমের থেকে কয়টা আম হইতেছে? আপনার একটা নারকেল থেকে কত নারকেল হইতেছে? আল্লাহ নেকিকে, আমাদের নেকিকে এরকম বাড়াইতে থাকেন। হযরত দাউদ আলাইহিস সালাম দরখাস্ত করছিলেন, আল্লাহ আমি তোমার সেই মিজান নামক দাড়িপাল্লা দেখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দেখাইছিলেন, দেখো এই হলো আমার মিজান। উনি দেখেন আসমান জমিনের যে দূরত্ব, ওই মিজানের ভিতরে এই পরিমাণ খোল। এত বড় বিশাল দাড়িপাল্লা দেখে হযরতে দাউদ আলাইহিস সালাম উনি বেহুশ হয়ে গেছেন। তাহলে এ কি এত বিশাল? পরে যখন হুশে আসলেন, তো আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই হলো তোমার দাড়িপাল্লা, এটা কে এটা নেকি দ্বারা ভরবে? কে ভরবে? এটা কি ভরা সম্ভবপর? আল্লাহ তাআলা উত্তর দিলেন, শোনো দাউদ, আমার কোন বান্দা যখন একটা খুরমা বা খেজুর আমার রাস্তায় ইখলাসের সাথে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য দান করে, তা আমি তার দানের সবটা বাড়াইতে থাকি, বাড়াইতে এই পর্যায়ে নিয়ে যাই, ওই এক খেজুরের সব দ্বারা আমি এই মিজান নামক দাড়িপাল্লাকে ভরে দেই। আল্লাহ বান্দার জন্য কি না করেন। হাসরের ময়দানে বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবেন। বান্দাকে হাসরের ময়দানে মাফ করার জন্য বাহানা তালাশ করবেন। এক আলেম উযু করতেছিল একটা প্রবহমান খালের মধ্যে, স্রোতওয়ালা। একটা পাবলিক উযু করতে বসছে ওই খালে। তো পাবলিকটা দেখলো যে আমার হাত ধোয়া পানি ওই আলেমের দিকে যাইতেছে, স্রোতে ওই আলেমের দিকে যাইতেছে। এটা তো ভালো না, আমার হাত ধোয়া পানি ওনার দিকে যাবে কেন? ওনারটা আমার দিকে আসবে। উনি ওখানে উঠলেন, উঠে ওই আলেমের আর এক পাশে গেলেন, ওনাকে শ্রদ্ধা করার জন্য। একটা নায়েবে রসুলকে শ্রদ্ধা করা মানে স্বয়ং রসুলকে শ্রদ্ধা করা। এই যে সম্মান দেখাইলেন, এই লোকের যখন ইন্তেকাল হয়ে গেছে, তার কোন বন্ধু তাকে স্বপ্ন দেখছে যে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে। বলছে আল্লাহ ওই যে একটা আলেমকে সম্মান দেখাইছিলাম, এইটাকে ওসিলা করে আমাকে মাফ করে দিচ্ছেন। দেখেন, এইটুকু ইজ্জত করার কারণে আল্লাহ এই লোকটাকে মাফ করে দিছে। তো বলতেছিলাম
হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বহুত বড় মাকাম দান করবেন হাশরের ময়দানে, বহুত বড় মাকাম। তার আব্বা আম্মাও পাবে সেই মাকাম, এবং তাদেরকে আমি বলে থাকি বুঝানোর জন্য, জান্নাতে 10টা টিকিট দেওয়া হবে হাফেজে কোরআনকে। কমপক্ষে জান্নাতে 10টা টিকিট দেওয়া হবে, এবং বলা হবে তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার পরিচয় লোকজনের মধ্যে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে এই টিকিট দাও, দিয়ে তুমি সাথে করে বেহেশতে নিয়ে যাও, বেহেশতে নিয়ে যাও। ঈমান থাকতে হবে কিন্তু। জাহান্নাম ওয়াজিব হয়েছে বটে, কিন্তু তার কি আছে? ঈমান না থাকলে তার জন্য কেউ সুপারিশ করতে পারবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে কি বলছিলেন? চাচা আপনি একটা বার পড়ে যান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা বার পড়ে যান। উহাজ্জু লাকা ইনদা রাব্বি, আপনাকে বেহেশতে নেওয়ার জন্য আমি আল্লাহর সাথে ঝগড়া করব। ঝগড়ার অর্থ বাস্তবে ঝগড়া না, এরা ঝগড়ার অর্থ হলো জোরদার শাফাত। এরা ঝগড়ার অর্থ কি? জোরদার শাফাত করব। একটা বার পড়ে যান। তো চাচা কি পড়ছিল? চাচা পড়ে না। আরবের মহিলারা আমাকে ভৎসনা দিবে, আবু তালেব ভীত হয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করে মরে গেছে, এই কথা বলে বলে আমাকে ধিক্কার দিবে। আমি এই ধিক্কার বরদাস্ত করতে পারবো না, কারণ আমি আগুনকে গ্রহণ করলাম। কি গ্রহণ করলাম? আগুন। তাহলে বা পড়েন নাই। তো ঈমান থাকতে হবে। আমি বুঝাইতেছিলাম, ঈমান না থাকলে কেউ কারোর জন্য শাফাত করতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কিনান ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালাম শাফাত করতে পারবে? লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, লূত আলাইহিস সালাম সাহায্য করতে পারবে? পারবে না। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহর পিতা ঈমান আনে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল, তিনি কি বাপকে সাহায্য করতে পারবেন? আমাদের নবীজির চাচা ঈমান আনে নাই, আমাদের নবীজি হাশরের ময়দানে চাচাকে কোনো সাহায্য করতে পারবেন? ঈমান না থাকলে কাউকে কেউ সাহায্য করতে পারবে না। এটা আল্লাহর আইন, তাকে আবাদুল আবাদ দোজখে থাকতে হবে। এই হাফেজে কোরআনদেরকে কমপক্ষে 10টা টিকিট দেওয়া হবে। দেখো ঈমান আছে কিন্তু আমলের ত্রুটির কারণে দোজখে চলে গেছে, এদেরকে তালাশ করে করে তুমি সাথে করে বেহেশতে নিয়ে যাও। আমি জিজ্ঞাসা করি, আপনি দ্বিতীয় একটা পড়া দেখান তো দুনিয়াতে, দ্বিতীয় একটা পড়া, দ্বিতীয় একটা শিক্ষা আমাকে দেখান, যে শিক্ষা নিলে বেহেশতের 10টা সার্টিফিকেট পাওয়া যাবে। এই কোরআন ছাড়া আর কোন শিক্ষা দেখাইতে পারবেন? এর বাইরে আর যা আছে সব ব্রিটিশের শিক্ষা। কাদের শিক্ষা? স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা যা বলেন সব ব্রিটিশরা চালু করে গেছে, সব ব্রিটিশরা চালু করে গেছে। এইটা পড়ে কেউ এই মর্তবা হাসিল করতে পারবে না। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই ব্রিটিশরা তাদের শাসন আমলে কলকাতার ভিতরে মাদ্রাসা কায়েম করে, ধোঁকা দেওয়ার জন্য। আসলে তো ওই সিলেবাস দিয়ে হক্কানি আলেম হওয়া সম্ভবপর না, তারা ধোঁকা দিছিল, আর মুসলমানরা ধোঁকা খাইছিল, এখনো ধোঁকা খাইতেছে, এখনো ধোঁকা খাইতেছে। ওটাকে মাদ্রাসা মনে করে সাহায্য করতেছে, কিসের মাদ্রাসা? ওটা মাদ্রাসা মনে করে ছেলে দিচ্ছে যে একদম টাইটেল পাস করবে, মুমতাজুল মুহাদ্দিসিন হবে। কিসের মুমতাজুল মুহাদ্দিসিন? উচিত ছিল
মুসলমানদের দেশে চিন্তা ফিকির করে এটা সিলেবাস বদলাই দেওয়া দিয়ে পুরা কোরআন সুন্নাহ ভিত্তিক করা। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করছে, সেখানে দেখাইছে যে এর শুরুতে 30 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। কয়জন? প্রত্যেকের কার্যকাল কে কতদিন পাওয়ারে ছিল কলকাতা আলিয়া মাদ্রাসার ওটাও উল্লেখ করছে, এর কার্যকাল এত ছিল। আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে এই আলিয়া মাদ্রাসার ইতিহাসের এই বইটা বের করছে। তো যারা খ্রিস্টানরা কায়েম করলো, খ্রিস্টানরা প্রিন্সিপাল হয়ে চালাইলো, সেখান থেকে নায়েবে রাসূল তৈরি হবে হক্কানি আল্লাহওয়ালা, এটা কিভাবে সম্ভবপর? চিন্তা করা উচিত ছিল মুসলমানদের। যাই হোক, আল্লাহ তৌফিক দান করুক, ভবিষ্যতে আল্লাহ চিন্তা করার তৌফিক দান করুক। একমাত্র দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এটা সহি এলেম শিক্ষা দিচ্ছে, এখান থেকে সহি নায়েবে রাসূল তৈরি হইতেছে। আপনি দুনিয়ার যেখানে সহি কিছু পাবেন, সহি সঠিক কিছু পাইবেন, গোড়া তালাশ করেন দেওবন্দ। দুনিয়ার যে কোনো জায়গায় যায় যদি সহি কিছু পান, একদম কোরআন সুন্নাহ মোতাবেক, তো তালাশ করেন। সেই লোকরে জিজ্ঞেস করেন, হুজুর আপনি কোন জায়গাতে পড়াশোনা করছেন? হয়তো বলবে দেওবন্দে পড়ছি, আর না কোন একটা হুজুরের নাম বলবে অমুক হুজুরের কাছে পড়ছি, সেই হুজুর দেওবন্দে পড়ছে। এইরকম করতে করতে গোড়া কোথায় পাওয়া যাবে? দেওবন্দ। বর্তমান জামানায় দেওবন্দের বাইরে কোন হক নেই, কোন সহি জিনিস নেই। দেওবন্দ পুরা দুনিয়াতে নেতৃত্ব দিচ্ছে, দেওবন্দ পুরা দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছে। সঠিক ইসলাম কোনটা, বাতিল কোনটা দেখাচ্ছে। ইসলামের নামে বাতিল দিয়ে ভরে গেছে, ইসলামের নামে বাতিল জিনিস দিয়ে ভরে গেছে। সবাই দাবি করতেছে আমরা মুমিন, সবাই দাবি করতেছে আমরা ইসলামী শক্তি, সবাই দাবি করতেছে, কিন্তু দাবি করলে হবে? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, কি বলছেন? দুনিয়ার লোকেরা যদি আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে, এর বাইরে কোনো হেদায়েত নেই। সাহাবায়ে কেরামের ঈমানকে হেদায়েতের মাপকাঠি বলা হয়েছে। আল্লাহ রাসূল 23 বছর মেহনত করে যে গ্রুপটা বানাইছিলেন, 23 বছর মেহনত করে যে গ্রুপটা বানাইছিলেন, এবং যাদের সিলেবাস ছিল কোরআন সুন্নাহ, শিক্ষক ছিলেন নবী আলাইহিস সালাম, যাদের পরীক্ষা নিয়েছিলেন স্বয়ং রব্বুল আলামিন। পরীক্ষা কে নিয়েছিলেন? সাহাবাদের আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। সূরা হুজুরাতের মধ্যে আছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, রাসূল নেয় নাই। রাসূল নিলে যারা রাসূল বিদ্বেষী, রাসূল বিদ্বেষী লোক আছে না? সাহাবী বিদ্বেষী লোক আছে কিনা? সাহাবীদের দোষ চর্চা করে এরকম লোক আল্লাহ জমিনে আছে কিনা? তো হাদিসে আছে যে আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা করে সে মূলত আমার দুশমন, সে আমার সমালোচনা করে। এই বিল্ডিং একটা মিস্ত্রি তৈরি করছে, আপনি ভুল ধরেন এখানে এটা ভুল হয়েছে, এখানে এটা ভুল হয়েছে, তাহলে এটা কার বোঝায় পড়বে? মিস্ত্রির বোঝায় পড়বে না? নির্মাণ কাজের মধ্যে তো ভুল ধরেন, তো এটা কি মসজিদের উপর যেয়ে পড়বে না মিস্ত্রির উপর পড়বে? তো সাহাবায়ে কেরামকে তৈরি করছে কে? আল্লাহ রাসূল। তাদের যদি ভুল ধরা হয় তো ভুলটা কার উপর পড়ে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আমার সাহাবায়ে কেরামের যে শত্রুতা করবে, দোষ চর্চা করবে, সে আমার দোষ চর্চা করলো, সে আমার সাথে শত্রুতা রাখলো। তাহলে বোঝা গেল মুসলমানদের মধ্যে সাহাবী বিদ্বেষী, রসুল বিদ্বেষী লোক আছে।
আছে কিনা? আল্লাহ কাছে দোয়া করেন ওই গ্রুপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাহাবীদের দোষ চর্চা করে, হযরত উসমান স্বজন প্রীতি করছিল, বলেন নাউজুবিল্লাহ। হযরত মুআবিয়া রাজতন্ত্র কায়েম করছিল, বলেন নাউজুবিল্লাহ। সব শিয়াদের লেখা ইতিহাস, ইহুদিদের লেখা ইতিহাস। এই ব্যাপারে যদি কারো সহি ইতিহাস জানতে হয়, আমি আমার একটা কিতাবের নাম বলে দিচ্ছি। এই কিতাব আল্লাহর রাস্তায় পড়বেন, আমার লেখা 20-30টা কিতাব আছে বাংলা ভাষায়। একটা কিতাবের নাম ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। এটা পড়লে আপনি দেখবেন যে এনাদের কারো কোনো দোষ নেই, এগুলো সব কাফেরদের লেখা ইতিহাস। এই ইতিহাস থেকে এইসব কথাগুলো আমদানি করা হয়েছে। উসমান স্বজন বৃদ্ধি করছিল, এগুলো কাফেরদের লেখা ইতিহাস থেকে আনা হয়েছে। মুআবিয়া রাজতন্ত্র কায়েম করছিল, ইহুদিদের লেখা ইতিহাস থেকে আনা হয়েছে। সহি ইতিহাস আমার এই বই থেকে পড়ে নেন, বয়ানে তার এত আলোচনা করা সম্ভবপর না। আমি বলতেছিলাম সাহাবায়ে কেরামের পরীক্ষা আল্লাহ রসুল নেয় নাই, তাহলে রসুল বিদ্বেষী লোকেরা বলতো ও উনি নিজে পড়াইছে আর নিজে সব পাশ করাই দিচ্ছে, কইতো না? কইতো কিনা? এই সুযোগ রাখা হয় নাই। পরীক্ষা কে নিছে? আল্লাহ পরীক্ষা নিছেন। পরীক্ষা নিয়ে জানাই দিচ্ছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। 11 পারা সূরা তওবা। এখানে বলে দিয়েছেন রব্বুল আলামিন পরীক্ষার ফলাফল দিয়ে দিয়েছেন। কি ফলাফল? আনসার আর মুহাজির এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে যারা ফলো করবে, আনসার মুহাজিরদেরকে অর্থাৎ সাহাবীদেরকে যারা ফলো করবে, আমি তাদের সকলের উপর রাজি হয়ে গেছি, তারাও আমি রব্বুল আলামিনের উপর রাজি হয়ে গেছে এবং তাদের সকলের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই হলো পরীক্ষার ফলাফল। এই হলো পরীক্ষার ফলাফল। কাজেই কারো ইমান যদি আল্লাহর দরবার টিকাইতে হয় তাহলে সাহাবাওয়ালা ইমান লাগবে। সাহাবায়ে কেরাম দোষ চর্চা করবে, পয়লা চান্সেই সে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। 8 টাকার তারাবি না 20 টাকার তারাবি এটা কোনো কথা না, এটা কিন্তু মেইন কথা না। কারণ এটা সুন্নতে মুআক্কাদা, এটা তো ফরজ না, এটা মেইন কথা না। মেইন কথা হলো নবীজির ইন্তেকালে পরে সাহাবায়ে কেরাম সুন্নতের উপরে ছিলেন কিনা? ছিলেন কিনা? যারা বলে 8 টাকার তারাবি, তারা এই কথার পর্দার আড়ালে বলতেছে তারা সুন্নতের উপর ছিল না, তারা সব বেদাতে লিপ্ত হয়ে গেছিল। 8 টাকার তারাবি যারা বলে তারা মুখে তো বলতেছে 8 রাকাত, কিন্তু পর্দার অন্তরালে কি রয়ে গেছে এটা তো আপনি দেখতে পাইতেছেন না, এটা ওলামারা বুঝতে পারে। এই কথা বলে বুঝাইতেছে যে হুজুরের ইন্তেকালে পরে তারা নবীজির সুন্নতের উপর ছিল না। তারা বুঝাইতে চায় নবীজি বলে গেছে 8 রাকাত তারাবি 8 রাকাত, আর তারা পড়ছে 20 রাকাত। হয়তো ওমর পড়ছেন 20 রাকাত, উসমান পড়ছেন 20 রাকাত, হয়তো আলী পড়ছেন 20 রাকাত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সকলে 20 রাকাত। লাখ লাখ প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম সবাই পড়ছেন 20 রাকাত। এই 20 রাকাত নাকি রাসূলুল্লাহ রেখে যায় নাই? রাসূলুল্লাহ নাকি রেখে গেছিল 8 রাকাত। এরা 20 রাকাত পড়ে এরা বেদাতে লিপ্ত হয়েছে, এরা সুন্নতের উপরে ছিল না। এটা কি ঠিক না বেঠিক? সম্পূর্ণ গলত। এই সমস্ত মতবাদ বিশ্বাস করলে ঈমান হারা হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম কোনো মামুলি জিনিস? সূরা ফাতিহার মধ্যে কি বলা হয়েছে? সূরা ফাতিহার মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে কি বলা হয়েছে? ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। কার ইবাদত করি? হাত পা দিয়ে যদি গুনাহ করি, গুনাহ করা হলো শয়তানের ইবাদত। গুনাহ করা কি? তো আপনার কথা মিথ্যা হয়ে গেল। নামাজে একদিনে
32 বার সূরা ফাতিহা পড়া হয়। 32 বার আপনি ওয়াদা করে আসতেছেন, আল্লাহ তোমারই ইবাদত করি। এদিক দিয়ে আপনি চেহারায় খুর চালাইলেন, টেলিভিশন দেখলেন, সুদ খাইলেন, পুরুষ মানুষ হয়ে টাকনুর নিচে দিলেন প্যান্ট পাজামা, টাকনুর নিচে হারাম। তাহলে কি ইয়াকা নাবুদু থাকলো? আল্লাহ তোমার ইবাদত করি? আপনি তো অনেকগুলো শয়তানের ইবাদত করতেছেন, অনেক কাজে আপনি আমি শয়তানের ইবাদত করতেছি। এজন্য খেয়াল করতে হবে গুনাহ যেন না হয়। রোজার মূল উদ্দেশ্য, সামনে রমজান আসতেছে, রোজার মূল উদ্দেশ্য কি? গুনাহ ছেড়ে দেওয়া। সাময়িক হালাল ছেড়ে দিয়ে কি শিক্ষা নিতে হবে? হালাল খাওয়া হালাল, পান করা হালাল, বিবি হালাল। এই হালালকে কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতে হবে, বন্ধ রেখে সবক নিতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি হালালকে বর্জন করলাম, তাহলে আল্লাহ যেগুলো স্থায়ী হারাম করে দিছে এগুলো আমি ছাড়তে পারি না। এই শিক্ষা নিতে হবে। এই শিক্ষা যে নিল, সে রোজা রেখে আল্লাহর ওলি হয়ে গেল। রোজা রেখে আল্লাহর কি হলো? ওলি হয়ে গেল। আর এই শিক্ষা যে নিল না, এই শিক্ষা যে নিল না, রোজা রাখে কিন্তু গুনাহ করতে আছে, দাড়িও কাটতে আছে, সব করতে আছে, টেলিভিশনও দেখতে আছে, রাস্তায় মহিলাদেরকেও দেখতে আছে, সব করতে আছে। তার রোজা রাখার কোনো ফায়দা আছে? ফায়দা আছে? হাদিস কোরআন কি বলে? কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। আল্লাহ রাসূল বলেন, বহু রোজাদার আছে, তার রোজা রাখবে, রোজা রেখে খোদায় কষ্ট করা ছাড়া আর কোনো লাভ হবে না। এরা কারা? যারা রোজা রেখে গুনাহ ছাড়ে নাই, রোজা রেখে গুনাহ ছাড়ে নাই। وكم من قائم ليس له من قيامه إلا السحر। আর বহুত তারাবি পড়নেওয়ালা আছে, তারাবি পড়বে কিন্তু তারাবি পড়ে ঘুম নষ্ট করা ছাড়া তার আর কোনো ফায়দা হবে না। এরা কারা? যারা এমন হাফেজ সাহেব রাখছে, তুফান মেল, তুফান মেল, তুফান মেল হল হাফেজ সাহেব, এরকম তেলাওয়াত জায়েজ নেই। আগের যুগের লোকেরা বা বর্তমানে যারা মূর্খ, তারা এদের প্রশংসা করে। অনেক 15 মিনিটে এক পারা পড়ে ফেলছে, জায়েজ আছে এইভাবে কোরআন শরীফ পড়া। মদ নেই, গুন্না নেই, ইজহার নেই, ইকফা নেই, জায়েজ নেই। এরকম তুফান মেল হাফেজ সাহেব রাখে। আবার চান্দা কালেকশন করে হাদিয়া দেয়, চান্দা কালেকশন করে তারাবির কি দেয়? হাদিয়া দেয়, বিনিময় দেয়। তারাবির বিনিময় দিলে ওই তারাবির আর কোনো সব থাকে না, সব বাতিল হয়ে যায়। শরিয়াতে তারাবি নামাজের ইমামতির কোন নেই, বিনিময় নেই। আল্লাহ হাফেজদেরকে দায়িত্ব দিছে, এত বড় কোরআন তোমার সেনায় তুমি ঢুকাও নাই, তোমার বাপেও ঢুকায় নাই, আমি ঢুকাইছি। এইটা আমাকে রাজি খুশি করার জন্য আমার বান্দাদেরকে শোনায় দাও। তোমাকে সম্মানের সাথে আমি অনেক রিজিকের ব্যবস্থা করব, তোমাকে সম্মানের সাথে আমি হালাল রিজিকের ব্যবস্থা করব। কিভাবে করব দেখো। হাফেজ সাহেবদের কইছে এই কথা, আমাকে রাজি খুশি করার জন্য বিনিময় ছাড়া পড়াও, আমি তোমাকে অন্য দিক দিয়ে হালাল রিজিক দিয়ে দেব। অন্য দিক দিয়ে মানে কেউ ব্যক্তিগত মহাব্বতের কারণে তাকে হাদিয়া দিবে। যারা এইভাবে তারাবি পড়াইবে তাদেরকে মুসাল্লিরা মহাব্বত করবে না? তো মহাব্বতের আলামত কি? মহাব্বতের আলামত হাদিয়া পেশ করা। মহাব্বতের আলামত কি? হাদিয়া পেশ করা। তারা ওই তারাবির বিনিময় না, হাফেজ সাহেবের মহাব্বত দিলে এসে গেছে, তিনি আল্লাহ আল্লাহ হাফেজ সাহেব কোরআন পড়ে বিনিময় নেয় না, এনাকে খেদমত করা উচিত, তাই উনি হাদিয়া পেশ করতেছে। এই হাদিয়া তো জায়েজ, তো কেউ না জায়েজ বলে না। কিন্তু আপনারা যেভাবে করেন বিভিন্ন মসজিদে খাতা কলম নিয়ে একদম চান্দা তুলে, এটা শরিয়াতে এলাও না। এতে হাফেজ সাহেবদের বেইজ্জত করা হয়, চরম বেইজ্জত করা হয়, তো জায়েজ নেই। আমার দলিল দেয়, কথা বলেন না, আরে বসে থাকেন, পরে কথা বলি। এইভাবে জায়েজ নেই।
এইভাবে যারা মরা গরিব তাদের সাহায্য করার জন্য করা যায়। তাছাড়া কোন আলেম ওলামাকে এইভাবে বেইজ্জত করার কোন সুরত নেই, জায়েজ নেই। হাদিয়া গোপনে দিতে হয়, যারটা সে দিতে হয়, চুপে চাপে দিতে হয়। খতমের দিন ছাড়া অন্য কোন সময় ব্যক্তিগত পর্যায়ে হাদিয়া দেন, কেউ না জায়েজ বলবে না। এই জন্য প্রত্যেকটা কাজ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে করা উচিত, যাতে আমাদের কাজগুলো সহি হয়। আমাদের মুফতিদের দায়িত্ব কি? মানুষের সহি রাস্তা দেখানো, বন্ধ করা না। একটা জিনিস বন্ধ করা আমাদের উদ্দেশ্য না, গলত ভাবে আছে, আমরা ওটাকে সহি ভাবে কিভাবে করা যাবে ওই রাস্তাটা দেখাই দিই, এইভাবে করেন না, এইভাবে করেন। আল্লাহ মানুষকে ঠেকায় নাই। শরিয়াত কোন মুসিবত সৃষ্টি করে না। হ্যাঁ, রাস্তা চেঞ্জ করে দেয়, এইভাবে না করে এইভাবে করো, এইভাবে না করে এইভাবে করো, রাস্তা পাল্টাই দেয়। শরিয়াত আসান। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, শয়তানের ইবাদত করি না, কোন পীরের ইবাদত করি না। পীরের পায়ে অনেকে সেজদা করে না? করে? মাজারে সেজদা করে? এগুলো সব নিষেধ হয়ে গেল। মাজারে মাজারে ঘোরা আর ওইখানে যে প্রার্থনা করা, এগুলো শিরিক। এগুলো কি? আমাদের দেশের লোকেরা মনে করে মহা ইবাদত। মাজারে মাজারে যারা ঘোরে তাদেরকে খুব আল্লাহ আল্লাহ মনে করা হয়, অথচ শিরক। তারা মাজারে মাজারে ঘোরে আর মাজার আল্লাহ কাছে চায় আমার এই দাও সেই দাও, সব শিরক করতেছে, ঈমান নষ্ট করতেছে। আজমির যে সন্তান চায়, আজমির যে ব্যবসা চায়, আজমির যে মন্ত্রিত্ব চায়, এগুলো যে চাইলো তার ঈমান নষ্ট হয়ে গেল। চাওয়া হলে ইবাদত, ইবাদত কার জন্য হবে? সেই ইবাদত সে বান্দার জন্য করছে, শিরক করে ইবাদত নষ্ট করে দিছে। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং সকল ব্যাপারে তোমার কাছে সাহায্য চাই। তোমার কাছে কি চাই? সাহায্য চাই। কোন ব্যাপারে? সকল ব্যাপারে। উল্লেখ করা হয় নাই কোনটা, সব ব্যাপারে আল্লাহ কাছে সাহায্য চাই। যে কোনো বিপদ আসুক, আগে 2 রাকাত সালাতুল হাজত পড়েন, আল্লাহ কাছে সাহায্য চান, তারপর ডাক্তারের কাছে যান, অ্যাডভোকেটের কাছে যান, অমুকের কাছে যান, নিষেধ না। কিন্তু আগে কাকে বলেন? আল্লাহকে বলেন। এ হলো ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে নির্দিষ্ট করে কোনো কিছু চাওয়া হয় নাই, এই একটা জিনিস ছাড়া, আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, আমাদেরকে হেদায়েতের রাস্তার উপরে, ঈমানের রাস্তার উপরে কায়েম রাখো। এই একটা জিনিস নির্দিষ্ট করে চাওয়া হয়েছে সূরা ফাতিহাতে, আর কোনো কিছু চাওয়া হয়নি। হেদায়েত চাওয়া হয়েছে, ঈমান চাওয়া হয়েছে, হেদায়েতের রাস্তার উপরে কায়েম থাকার দরখাস্ত করা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাকে দেখাও, তারপরে কায়েম রাখো, মৃত্যু পর্যন্ত যেন টিকে থাকি, এদিক ওদিক না যাই। সাহাবায়ে কেরামের বিশ্বাস থেকে একটু হটে গেলে তার ঈমান নষ্ট হয়ে গেল। সাহাবায়ে কেরামের যে বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এর থেকে একটু হটে গেলেই তার ঈমান কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তাই সে যত বড় আল্লামা হোক, তার ঈমান শেষ, তার ঈমান শেষ। সবাই ঈমানের দাবি করে, কিন্তু সকলের দাবি চলবে না। সাহাবায়ে কেরামের ঈমানের কষ্টি পাথর দিয়ে মাপা হবে, তখন সব আউট হয়ে যাবে, সব আউট হয়ে যাবে। এই 8 টাকার তারাবিওয়ালারা আউট হয়ে যাবে। তারা তো সাহাবায়ে কেরামকে সুন্নতের পরে কায়েম আছে বলে বিশ্বাসই করলো না। তাদের মধ্যে শিয়াদের মধ্যে পার্থক্য কি? শিয়া মুসলমান না কাফের? শিয়া ইরানি শিয়া মুসলমান না কাফের? বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট শিয়া, মুসলমান না কাফের? কাফের। এরা এই কোরআনকে মানে না, বলে এই কোরআন শরীফ অরিজিনাল না। অরিজিনাল কোরআন শরীফে 17,000 আয়াত থাকতে হবে,
70,000 আয়াত নাকি থাকতে হবে, আর এই কোরআন শরীফে 6,000। এই কোরআন অস্বীকার করলে তার ইমান থাকে? এরা এক প্যারালাল ইসলাম খাড়া করছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং তাদের বিশ্বাস নবীজির ইন্তেকালের পরে সমস্ত সাহাবী 5 জন বাদে বেঈমান হয়ে গেছিল। এটা কি সহি কথা? আল্লাহ কোরআনে যাতে জান্নাতি হওয়ার ঘোষণা করলেন, রাসূলের হায়াতে কোরআন নাযিল করে এরা জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন, তারা পরে আর বেঈমান হয়ে যায় কেমনে? শিয়াদের বিশ্বাস যে নবীজির ইন্তেকালের পরে হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আম্মার এই 5 জন বাদে সব সাহাবী বেঈমান হয়ে গেছিল। এই বিশ্বাস থেকে তার ঈমান আছে, শিয়াদের ঈমান আছে। তো এরা তো পরিষ্কার সাহাবায়ে কেরামকে বেঈমান কইতেছে, আর 8 টাকা তল্লা বেঈমান কইতেছে না, তারা কইতেছে যে তারা সুন্নতের উপর ছিল না, নবীজির সুন্নতের উপর ছিল না, বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেছিল। পার্থক্য কি? কাছাকাছি হয়ে গেল না? এই দুই গ্রুপ কাছাকাছি হয়ে গেল না? এদের ঈমান আল্লাহর দরবারে চলবে? তো সিরাতে মুস্তাকিম চাওয়া হয়েছে, সামনের আয়াতে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছো তাদের রাস্তায় আমাদেরকে চালাও। তুমি যাদেরকে পুরস্কৃত করেছো তাদের রাস্তায় চালাও। তারা কারা? নবী, সাহাবায়ে কেরাম। নবী, সাহাবায়ে কেরাম এনাদেরকে কোরআনে আল্লাহ পুরস্কৃত ঘোষণা করছেন। তাহলে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ মানুষের দ্বারা। সিরাতে মুস্তাকিমের সামনের আয়াতে ব্যাখ্যা দিলেন, ওটা কিন্তু কোন ব্যাখ্যা দেন নাই। যেমন এরকম বলতে পারতেন যে আমরা সিরাতে মুস্তাকিম চাই, কোনটা? কোরআন সুন্নাহর রাস্তা। এটা বলা যেত না? কোরআন সুন্নাহর রাস্তা বলা যেত না? কিন্তু কোরআন সুন্নাহর রাস্তা না বলে আল্লাহ সিরাতে মুস্তাকিমের কি ব্যাখ্যা দিচ্ছেন? নবী আর সাহাবীদের রাস্তা চাই, কোরআন সুন্নাহ বলে নাই। কিন্তু নবী আর সাহাবী, কোরআন সুন্নাহ বলে কি সমস্যা ছিল? প্রত্যেকে ইসলামত কোরআনের ব্যাখ্যা দিত, দিয়ে ওটা আমল করত, আর হাসরের ময়দানে কইতো আল্লাহ আমি তো এই আয়াত দিয়ে বুঝছিলাম। কি করবেন দেখেন, আমি তো আপনার এই কোরআনের আয়াত দ্বারা আমি এইটাই বুঝছিলাম, আমি তো এইটাই বুঝছিলাম, এই কথা বলার সুযোগ নেই। কেন বুঝছো ওইটা? আমি তো নমুনা খাড়া করছি তোমার সামনে রাসূলের নমুনা খাড়া করছি, তোমার সামনে 1.5 লাখ সাহাবীর নমুনা খাড়া করছি। তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়ে গেছে। ওর বাইরে তুমি এটা বুঝলে কেন? ওর বাইরে তুমি বুঝলে কেন? ওর বাইরে বোঝার কোনো সুযোগ নাই। এক তফসির কারক লিখছে, তফসির কারক, আমি এই তফসির লিখতে দেয় পুরানা কোন তফসির থেকে সাহায্য নিয়ে নাই, পুরানা কোন তফসির থেকে সাহায্য নিয়ে নেই। আমি একটা আয়াত পড়ছি, পড়ার পরে আমার উপরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ওটা লিখে দিচ্ছি। এটা তো মন গড়া তফসির। তফসির করতে হলে আপনাকে আগে দেখতে হবে যে এই আয়াতের তফসিরে আল্লাহ রাসূল কি কইছেন, এই আয়াতের তফসিরে সাহাবায়ে কেরাম কি বলছেন, ওর আলোকে আপনাকে কথা বলতে হবে। আর উনি লিখতেছে ভূমিকার মধ্যে যে আমি কোন তফসির দেখি নাই, আমি একটা আয়াত পড়ছি, পড়ে আমার মন মস্তিষ্কে যে ছাপ পড়ছে ওই ছাপটা লিখে দিচ্ছি আমি। এই তফসির পড়া যাবে? তাতে আমাদের কিছু যুবক ভাই এই তফসির লয়ে সবারে ফ্রি দিচ্ছে, এই তফসির পড়ার জন্য বেশি বেশি দাওয়াত দিচ্ছে। বুঝছেন কোন তফসির? কোন তফসির এটা? কেউ কিছু বুঝে নেই কোন তফসির। হ্যাঁ, আবুল আলা সাহেবের তফসির। উনি ভূমিকাতে এই কথা লিখছে। উনি কোন মাদ্রাসায় পড়ুয়া লোক না, উনি আলিয়া মাদ্রাসা 6 ক্লাস পড়ার পরে ওনার আব্বা মারা যায়, আব্বা মারা যাওয়ার পরে আর পড়তে পারে নাই। গরিব মানুষ ছিল, রুটি রুজির তাকিদে উনি চাকরিতে লেগে গেলেন। তো ইসলাম কি এত মিসকিন যে আপনি 6 ক্লাস পড়ে কোরআনের তফসির করবেন?
আমাদের মাদ্রাসায় 16 বছর পড়েও অনেকে তাফসীর করতে পারে না, 16 বছর লাগাতার পড়ে, আর উনি 6 ক্লাস পড়ে তাফসীর করে দিল। ইসলামকে এত মিসকিন না আল্লাহ প্রত্যেক জামানায় এর হেফাজতকারী লোক তৈরি করছেন? আল্লাহ লোক তৈরি করেন নাই? যারা এই কোরআনের জন্য জিন্দেগি অক্ষ করে দিছে, কোরআনের জন্য জীবন অক্ষ করে দিছে, কোরআন বুঝার জন্য, তাদের তাফসীর পড়তে হবে। কিন্তু পড়ায় নাই, পড়ায়ও নাই। ওনার অধিকাংশ জীবন চলে গেছে, দাড়িও নেই, মোছও নেই। আবুল আল্লাহ সাহেবের অধিকাংশ জীবন চলে গেছে কি অবস্থায়? দাড়িও নেই, মোছও নেই। এবং তার বইতে সে পরিষ্কার লিখছে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করা যাবে না। এটা একদম বেঈমানি কথা, একদম বেঈমানি কথা। কোরআন বলতেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আল্লাহ রসুল বলতেছে সত্যের মাপকাঠি। তোমার কি অধিকার আছে? 6 ক্লাস পড়ছো, তাও আলিয়া মাদ্রাসায়, ব্রিটিশদের মাদ্রাসায় 6 ক্লাস পড়ে তুমি কইলা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না? অধিকার আছে? কারে কথা বলা অধিকার আছে? এটা বললে তার ঈমান থাকবে? এই বেঈমানি কথা আমাদের দেশে ব্যাপকভাবে ছড়ানো হইতেছে। জনয়েক আব্দুর রহিম ছিল, এই লোক সব বইগুলোরে বাংলা করছে, বাংলা করে জাতিকে ডুবাইছে। জনয়েক আব্দুর রহিম, আমার বহুত গুচ্ছা এই লোকটার উপরে। সে এগুলো বাংলা করছে, এই ভেজাল বড়ি বাংলা করে এই জাতিকে ধ্বংস করছে। অনেকের ঘরে ওই বই আছে, ওইগুলো পড়ে পড়ে গোমরাহ হইতেছে। ওখানে সাহাবায়ে কেরামের দোষ চর্চা করা হয়েছে, ওখানে নবীদের পর্যন্ত কি করা হয়েছে? নবীদের পর্যন্ত দোষ চর্চা করা হয়েছে। এবং বলা হয়েছে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ 4-5টা গুনাহ কবিরা করাইছে। তো কি জন্য গুনাহ কবিরা করাইব? যাতে পাবলিক বুঝতে পারে ওনারা খোদা ছিলেন না। আরে খোদা ছিল না এটা বোঝানোর জন্য গুনাহ কবিরা করাইতে হবে? তারা খানা না হলে চলতে পারতো না, তারা বিবি না হলে চলতে পারতো না, তাদের ঘুমাইতে হইতো, তাদের অসুখ হইতো, তাদের জাদু টোনায় আসর করতো, হ্যাঁ, তাদের শরীর রক্তাক্ত হইতো। এগুলো কি বোঝা যায় না যে উনি খোদা না? বোঝা যায় না? গুনাহ করাইতে হবে। নবীদের দোষ চর্চা করছে, সাহাবীদের দোষ চর্চা করছে। সাহাবীদের ইজ্জত আমাদের বাপদাদার ইজ্জত থেকে লাখ গুণ বেশি না? আমাদের বাপদাদার ইজ্জত থেকে সাহাবায়ে কেরামের ইজ্জত বেশি কিনা? সেটা আমাদের ছেলেবেলে সাহাবায়ে কেরামের দোষ চর্চা করতেছে ইসলাম কায়েম করার নাম দিয়ে। ইসলাম কায়েম করার নাম দিয়ে আমাদের ছেলে পেলে সাহাবায়ে কেরামের দোষ চর্চা করতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিচ্ছেন কি বলে? পুরস্কৃত যারা তাদেরকে দিয়ে, পুরস্কৃত অর্থাৎ নবী আর কি সাহাবী, এদেরকে পেশ করছেন। 32 বার আপনি চাইতেছেন আল্লাহ সাহাবীদের রাস্তায় চালাও, আবার মুখে সমালোচনা করলেন, আপনার কাজের সাথে আর কথার সাথে মিল আছে? 32 বার সাহাবাওয়ালা রাস্তা চাইতেছেন। আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত দান করুক, যারা এই মওদুদী সাহেবের বই পড়ে হেদায়েত দান করুক। 32 বার কইতেছে সাহাবীওয়ালা রাস্তা চাই, আবার সেই সাহাবাদের দোষ চর্চা করতেছে, নবীদের দোষ চর্চা করতেছে। কেমনে হেদায়েত পাবে এরা? তো গজব নাযিল হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সর্বশেষ বলে দিল আল্লাহ যাদের উপরে গজব নাযিল হয়েছে তাদের রাস্তা আমাকে যাইতে দিও না, এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছিল তাদের রাস্তায় যাইতে দিও না। গজব নাযিল হয়েছিল কাদের উপরে? গজব নাযিল হয়েছিল কাদের উপরে? ইহুদি, যাদেরকে আল্লাহ এলেম দিছিল কিন্তু ওই এলেমের পরে আমল করে নাই। যে কেউ এলেম পেয়ে আমল করবে না তার ভিতরে ইহুদিদের স্বভাব পাওয়া গেল। কি পাওয়া গেল? সে ইহুদি হয়ে গেল। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা গুমরাহ হয়ে গেছিল তাদের রাস্তায় চলতে দিও না। গুমরাহ হয়ে গেছে কারা?
খ্রিস্টানরা। ওরা সহি রাস্তাই পায় নাই, কারণ ঈসা আলাইহিস সালাম থেকে 100 বছর যায় নাই। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নেওয়ার পরে 100 বছর যায় নাই। তার মধ্যে সেন্ট পল নামে এক ইহুদির বাচ্চা, সে খ্রিস্টান হলো। লম্বা কিস্সা, সে কিস্সা এখন বলার টাইম নেই। সে খ্রিস্টান হলো, হয়ে 1 বছর তপজব করলো। তপজব করে এসে বললো যে আমার সাথে ঈসা আলাইহিস সালাম 12 বার সাক্ষাৎ করছেন, হ্যাঁ, এবং আমাকে অরিজিনাল ইনজিল শরীফ দিয়ে গেছেন। এই কথা বলে সেটা ইনজিল শরীফ জনগণের মধ্যে দিলে খ্রিস্টান ধর্মের আলেম যারা ছিল তারা অনেক প্রতিবাদ করলো, ভাই এটা অরিজিনাল না, এটা বানাওয়াট। কিন্তু পাবলিক মানলো না। পাবলিক ওই সেন্ট পলেরটা মানলো, সেন্ট পলের কথা মানলো। সে খুব বাকপটু ছিল, তারটা মানলো, খ্রিস্টান আলেমদেরটা মানলো না। আমাদের ধর্মে যেরকম মওদুদি আছে, খ্রিস্টান ধর্মে তো মওদুদি আছে। ওই মওদুদির নাম হলো সেন্ট পল। ওই মওদুদির নাম কি? সেন্ট পল। আমাদের সমাজে অনেক লোক আলেমদের কথা মানতেছে না, কারণ মওদুদিটা ঠিক। আপনি মওদুদির মতো লিখতে পারবেন? আমাদেরকে বলে আসেন না, পারবো না, এবং কিয়ামতটা কেউ পারবে না। তো কেন? না জানে তফসিল লিখছে মওদুদি সাহেব, না জানে আর কেউ লিখবে না, কারণ এই তফসিল কেউ লিখতে পারবে না। মওদুদির মতো কেউ লিখতে পারবে না। কেন পারবে না? যেহেতু সে না জানে লিখছে, তার লেখার অধিকার নেই। আপনি ডাক্তার না, আপনি একটা ডাক্তারি বই লিখলেন। আপনি ডাক্তার কিচ্ছু না, আপনি ডাক্তারি বই লিখলেন। তাহলে এমন একটা ডাক্তারি বই হবে যে কিয়ামত তাক কেউ এরকম বই লিখতে পারবে না। তাই বলে কি এটা কোনো মূল্যবান বস্তু হয়ে গেল? মূল্যবান বস্তু হয়ে গেল এটা? তো মওদুদি তফসির এরকম কোন মূল্যবান কিছু না, তো অগ্রহণযোগ্য। কি মওদুদির সাথে কি জমাজমি নিয়ে আমার ঝগড়া আছে নাকি? ঝগড়া আছে? শুধু আল্লাহর রাস্তা কথাগুলো বলতেছি। হাসরের ময়দানে যখন আপনাদের পাকড়াও হবে, মওদুদির মতবাদ বিশ্বাস করার কারণে যখন পাকড়াও হবে, তখন তো আমাদেরকে দেখাই দিবেন। আমাদের সমাজে বড় বড় আলেম ছিল, বড় বড় মুফতি ছিল, তারা তো কেউ বলে নাই আল্লাহ যে এই মতবাদটা ঠিক না, কেউ তো আমাদেরকে বলে নাই। আমরা তো ওইটাকে সহি মনে করে গ্রহণ করছিলাম। হাসরের ময়দানে জান বাঁচানোর জন্য মুফতি মনসুর হককে দেখাই দিবেন, উনিও আমাদের মহল্লা আসছিলেন, কিন্তু কোন টু শব্দ করে নাই মওদুদির মতবাদ ঠিক কিনা, হ্যাঁ লামাজাবি ঠিক কিনা, কিছুই তো বলেন নাই। আমরা ওইটাই গ্রহণ করছি। তখন আটকাবেন আমারে, কিন্তু আমারও জান বাঁচানোর জন্য একথা বলতে হবে, কোনটা সহি কোনটা ভুল আমাকে বলতে হবে। কোন পয়সা হাদিয়ার বিনিময়ে হজ করি না, সারা বাংলাদেশ যাইতেছি, কোন পয়সা নেই না, আল্লাহর রাস্তায় কথা বলি। কোরআনের বিভিন্ন আয়াতে আসছে যে ওয়াজ করা নবীওয়ালা কাজ, আর নবীরা দিনের দাওয়াত দিছে, পয়সা নেয় নাই। কি বলছে? লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। প্রত্যেকজন নবী, প্রত্যেক নবী কথা বলছে, আমি যে তোমাদেরকে দিনের কথা শোনাইলাম, আমি এর কোন বিনিময় তোমাদের থেকে নিব না। আমি এর বিনিময় আমার রব্বুল আলামিন থেকে আমি নিব। প্রত্যেক নবীর জীবনের ভিতরে কোরআন খুলে দেখেন এই আয়াতটা আছে, লা আসআলুকুম আলাইহি মিন আজর, কোন বিনিময় চাই না। আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ মাওলানা আবরারুল হক সাহেব, যিনি মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের বাগানের শেষ খলিফা, মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের বাগানের শেষ খলিফা, উনি আমার শায়েখ আবরারুল হক সাহেব, যিনি আমাদের থেকে ওয়াদা নিয়েছেন মাদ্রাসায় পড়ায় বেতন নাও, মসজিদে ইমামতি করে বেতন নাও, কিন্তু বিভিন্ন জায়গায় ওয়াজ করবা, দাওয়াতি কাজ করবা, এই দাওয়াতি কাজটা নবীওয়ালা কাজ, এটা কোনো বিনিময় নিও না, এটা আল্লাহ থেকে নেওয়ার জন্য জমা রাখো। এই জন্য কোন রেকর্ড দেখাতে পারবেন না যে অমুকখানে ওয়াজ করে হাদিয়া নিয়ে আসছে, অমুকখানে ওয়াজ করতে দেয়। আল্লাহর মেহেরবানি, হ্যাঁ টেকনাফ থেকে বয়ান শুরু হয়েছে, তেতুলিয়া পর্যন্ত দিয়ে থামছে। টেকনাফ থেকে কোথায়? তেতুলিয়া, কোনো হাদিয়া নেই। কাজে কেউ এটা মনে করবেন না যে হুজুরদের মধ্যে এত সংকীর্ণতা কেন, একজন আরেকজনে দেখতে পারে না।
অনেক বেকুব লোক এরকম মনে করে। তো সংকীর্ণতার কি হলো? আপনার ঈমান রক্ষা করার জন্য কথাগুলো বলতে বাধ্য হইতেছে, আর আপনি করতেছে সংকীর্ণতা। আপনার খায়েরকেই করতেছি, আপনি কবরে ফেল না হন। দুনিয়াতে ফেল করলে আবার পরীক্ষার চান্স নেওয়া যায়, দুনিয়াতে ফেল করলে আবার কি করা যায়? পরীক্ষা দেওয়া যায়। কিন্তু কবরে ফেল করলে আবার চান্স নেওয়া যাবে? আর একবার সুযোগ দিবে? আর একবার দুনিয়ায় পাঠাবে? ফেল করলে কিয়ামত পর্যন্ত ফেল ফেল ফেল। এজন্য ভাই, আলেম ওলামাকে বাদ দিয়ে আপনি সেন্ট পলের কথা মানবেন তো আপনি শেষ। এই জন্য আগের থেকে সতর্ক হয়ে যান। যারা হক্কানি ওলামায়ে কেরাম, তারা কোনটাকে দিন বলে, তারা কোনটাকে ইসলাম বলে, ওইটা অনুসরণ করেন। সব মানুষের কথায় কান দিবেন না, সব মানুষের কথায় কান দিবেন না। সবাই সঠিক ইসলাম বোঝে নাই। সঠিক ইসলাম বুঝতে অনেক এলেম কালাম লাগে। কোরআন এত মামুলি জিনিস না, এত মামুলি জিনিস না। নায়েবে রসুল এত সহজ জিনিস না, সারা জিন্দেগি অক্ষ করতে হয়। আপনারা তো মাদ্রাসা চালান, এই জন্য আপনাদের একটা কথা আমি বলতেছি। আপনারা মাদ্রাসা চালান, এই জন্য আপনাদেরকে একটা কথা আমি বলতেছি। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলে গেছেন। কে বলে গেছেন? থানভী রহমাতুল্লাহ আলাইহি। তোমরা যারা মাদ্রাসা চালাও, তিনটে কাজ করো, তোমাদের মাদ্রাসায় কোনো অভাব অনটন, কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। তিনটে কাজ কি? তালিমুল কোরআন, কোরআনে কারিমকে বিশুদ্ধভাবে তালিম দাও। কোরআনে কারিমকে কি করো? বিশুদ্ধভাবে। অনেকে বেতনের ডরে ভালো কারি সাহেব আনে না, ভালো কারি সাহেব আনে না, বেতন লাগবে বেশি। তো ছাত্ররা কি শিখবে? ছাত্ররা কি শিখবে? হ্যাঁ, শব্দটা হলো হাই, হাই আলাস সালাহ, হাই। হ্যাঁ, আর আমার কানে আসছে হায় আলাস সালাহ, হায় 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 করে, হায় হায় করে না? হায় শুনলাম আমি, আমি জানি না আমি কি ভুল শুনছি। এত টাকা খরচ করে মসজিদ বানানো হইতেছে, আজান যদি হায় হায় আলাস সালাহ হায়, তো এই আজানের মধ্যে হায় হায় করতে হবে, এই আজানের মধ্যে হায় হায় করতে হবে। কি হলো? এত লাখ টাকা খরচ করে কি হলো? আপনার আজান 4 আনার আজান, এত লাখ টাকা খরচ মসজিদ বানালেন, তা আজান নামাজ সেই মানের হইতে হবে না? আপনার আজান তো 4 পয়সাও দাম নেই। এই জন্য সহি লাগবে, কোরআনে কারিমের তালিম সহি করতে হবে। হায় হায় কইলে হবে না, হাই হাই সহি করতে হবে। মালিকি ইয়াউ ইয়াউ বলে আও আও বলে, মাগুর মাছের মধ্যে আও, এগুলো কি কোনো তেলাওয়াত? এই জন্য 1 নম্বর শর্ত লাগাইছে সহি তেলাওয়াত করতে হবে। এর জন্য পয়সা লাগে, ভালো কারি সাহেব নিয়ে আসো। হায় হায় চলবে না। এত কারি সাহেবরা আছে, হাফেজ সাহেবরা আছে, ইমাম সাহেবরা আছে, হায় কিভাবে থাকলো? কারো কি কানে পড়ে নাই হায় হইতেছে এখানে? 2 নম্বর শর্ত দিছে তাজিমে কোরআন। মাদ্রাসা চালাইতে চাও, কোরআনের তাজিম করো, কোরআনের তাজিম করো। কোরআনের তাজিম কেমনে করবে? প্রত্যেকটা কোরআন শরীফে গেলাপ থাকতে হবে, প্রত্যেকটা কোরআন শরীফে কি থাকতে হবে? গেলাপ থাকতে হবে, জুজদান থাকতে হবে। আপনি মাটির শরীরে কয়টা গেলাপ লাগাইছেন? মাটির শরীরে কয়টা গেলাপ লাগাইছেন? কমপক্ষে 2টা লাগাইছেন, একটা গেঞ্জি একটা জামা। আর কোরআন আল্লাহর কালাম, এটাকে উদাম রেখে দিচ্ছেন, ধুলাবালি পড়তেছে, ধুলাবালি পড়তেছে। তাহলে আপনি কোরআনের কি তাজিম করলেন? আপনি কোরআনের কি তাজিম করলেন? এত টাকা খরচ করার তৌফিক হয়, কোরআন শরীফে গেলাপ বানানোর তৌফিক হয় না?
গিলাফ বানাইতে হবে, সপ্তাহে সপ্তাহে ধুয়ে ওটা পরিষ্কার করতে হবে। আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ এই ঢাকার একটা মাদ্রাসায় গেলেন, যে এরকম কোরআন শরীফ খোলা পড়েছিল, কোনো গিলাফ ছিল না, উনি হাত রাখলেন। হাত রাখলে ওনার হাতের মধ্যে অনেকগুলো ধুলাবালি লাগলো, ধুলা জমে গেছে। কয়েকজন দৌড়ে আসছে ওনার হাত পরিষ্কার করার জন্য, কয়েকজন দৌড়ে আসছে। আমার শায়েখ জিজ্ঞেস করলেন, এই মেয়েরা, উর্দুতে জিজ্ঞেস করলেন, এই কোরআন বেশি দামি না আমার হাত বেশি দামি? কোরআন বেশি দামি। কোরআন মানলে তো আমার দাম হবে, কোরআন না মানলে তো আমি শুকুর কুকুর থেকেও নিচ্ছি। কোরআন যদি কেউ না মানে সে তো শুকুর কুকুর থেকেও নিচ্ছে। উলাইকা কালা নাম বাল হুমা দল। তো সে লোক বললো, হুজুর কোরআন বেশি দামি। তো হুজুর বললেন, কোরআন যদি বেশি দামি হয়, সে কোরআনে এত ধুলাবালি পড়লো তোমরা খেয়াল করলে না, আর আমার হাতে ধুলা লাগছে, তোমরা কয়েকজন দৌড়ে আসছো আমার হাত সাফ করতে, আর আল্লাহর কালামের দিকে খেয়াল করলে না তোমরা। প্রায় জায়গায় এই অবস্থা, আল্লাহর কালামে কোনো গিলাফ নেই। এখানে যারা কমিটির লোকজন আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা খবর নেন আপনাদের মাদ্রাসায় কোরআন শরীফে গিলাফ আছে কিনা। থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে কালকে গিলাফের অর্ডার দেন, অন্য সব খরচ কমাই দেন। আগে আল্লাহর কালামের ইজ্জত করেন, আল্লাহর কালামের ইজ্জত করেন। কমিটি আল্লাহ দেখেন, ঘরেন, আপনাদের দায়িত্ব আছে, মাদ্রাসা চালান, আমাদেরকে ঘুরে দেখতে হবে আল্লাহর কালামের গিলাফ আছে কিনা, এবং সেটা পরিষ্কার করা হয় কিনা, এবং কোথাও ছেঁড়া ভরা কোরআন শরীফ পড়ে থাকতে পারবে না। ছেঁড়া ভরা পড়ে আছে, ময়লা জমছে, এগুলো দাফন করে দিতে হবে, বা সাগরে ভাসাই দিতে হবে। সাগরে ভাসাই দিবে, নয় মাটির মধ্যে দাফন করে দিবে। কিন্তু এইভাবে পড়ে থাকবে আর ধুলাবালি জমতে থাকবে, তাহলে পুরা মহল্লার উপরে আযাব গজব আসবে। যেমন বরকতের জিনিস কোরআন, যদি বেয়াদবি করা হয় তো সেরকম কিন্তু এটা লানতের জিনিস। যেমন বরকতের জিনিস, যদি তাজিম না করা হয় তো এর বদদোয়া মারাত্মক। তো 2 নম্বর কাজ হলো কোরআনকে সম্মান করতে হবে। আর 3 নম্বর কাজ হলো কোরআন যারা পড়াইতেছে তাদেরকে ইজ্জত দিতে হবে। তাদেরকে কি করতে হবে, যে এই লোকগুলো আমার রসুলের নায়েব হিসেবে কাজ করতেছে। আজকে রসুল থাকলে আমি কত শ্রদ্ধা করতাম, রসুল নেই। আমার রসুলের জায়গায় এই লোকগুলো দিন টিকায় রাখছে, হাফেজ আলেম বানাইতেছে, লোকদেরকে দিন বুঝাইতেছে। এই কথা মনে করে তাদেরকে সম্মানের নজরে দেখতে হবে, তাদেরকে সম্মানজনক বেতন দিতে হবে। আমরা উনি মক্তবে পড়ায়, ওনার আর কি দাম আছে, উনি মক্তবে পড়ায়। আমার শায়েখ বলছে যে বুখারী শরীফ পড়ায় তার থেকে বেশি সব যে মক্তবে পড়ায়। বুখারীর দামি না কোরআন দামি? কোরআন আছে বলে বুখারীর দাম হয়েছে, কোরআন না থাকে বুখারীর 4 পয়সা দাম থাকবে না। কোরআন আছে বলে বুখারীর দাম হয়েছে। কোরআনের ব্যাখ্যা বুখারী শরীফ, তা বুখারী পড়ালে সব বেশি হবে, মক্তব পড়ালে সব বেশি হবে, মক্তবে সব বেশি হবে। আর আমরা তাদেরকে হেয় নজরে দেখি, তাদের বেতন দেয় 800 টাকা। এই জামানায় 800 টাকা বেতন দেয় মক্তবে। এই জামানায় অন্তত 10,000 টাকা করে বেতন হওয়া উচিত। তো না পারেন সর্বনিম্ন 6,000 টাকা বেতন হওয়া উচিত। এর নিচে তো বেতন হওয়াটা জায়েজ হয় না। এটা মানুষ চলবে কেমনে? মানুষের বিবি বাচ্চা আছে না, তারা যদি না খাই মরে, ওই উস্তাদ কি পড়াইবে? এই জন্য আপনারা মাদ্রাসা যখন খুলছেন এই 3টা কথার দিকে খেয়াল রাখেন, বিশুদ্ধ পড়া হইতেছে কিনা। তা বুঝবেন কেমনে বিশুদ্ধ? আশেপাশে আলেম ওলামা আছে, তাদেরকে নিয়ে আসেন, এনে ভিজিট করান। হুজুর এই বাচ্চাগুলো পড়া শোনেন, কত পার্সেন্ট সহি? 100% সহি না 80% সহি, 90% সহি? রিপোর্ট দেন, লিখিত রিপোর্ট দেন। ওটা কমিটির আলোচনা করেন যে এই রিপোর্ট আসছে। বছরে 2-4 বার ভিজিট করান, তাহলে সহি কেনা বুঝতে পারবেন।
আর কোরআন শরীফে গেলাফ আছে কিনা এটা আর কোনো ভিজিট লাগবে না, আপনারা কমিটির লোকেরা ঘুরে ঘুরে দেখেন কোরআন শরীফে গেলাফ আছে কিনা, সে গেলাফ সাফ করা হয় কিনা। এবং 3 নম্বরটা তাদেরকে ইজ্জত দেওয়া, সম্মানজনক বেতন দেওয়া। তা আপনাদেরই কাজ, এটাও কোনো ভিজিট করানো লাগবে না, আপনারা মিটিং করে দিলে যখন বেতন বাড়াই দিবেন আল্লাহর পক্ষ থেকে ওই টাকাও আসবে। অনেকে টাকা নেই, কোত্থেকে বাড়াবো হুজুর? অনেকে বলে টাকা নেই, বাড়াবো কোত্থেকে? এটা গলত কথা। টাকা নেই বাড়াবো কোত্থেকে? বাড়ান, বাড়াইলে আল্লাহ দিবে। আপনি আগে তো বাড়াইবেন না, আল্লাহ দিবে কেন? দিলে আপনি বাড়তিটা কোথায় খরচ করবেন? দিবেন না তো আপনি। আমার কথাটা বুঝেন। তারা বলে যে টাকা কম তো বেতন বাড়াবো কোত্থেকে? এটা গলত কথা। টাকা কম বাড়াবো কোত্থেকে? গলত কথা। আপনাকে বাড়ান, রেজুলেশন করেন আমাদের শিক্ষকদের এই বেতন হবে। যখন বেশি দেওয়ার আপনি মন মানসিকতা নিয়ে তৈরি হয়ে গেলেন, দেখেন আল্লাহর পক্ষ থেকে ওই টাকা আসে কিনা। টাকা আসার জন্য তো দরজা খুলতে হবে না, আগে তো 800 টাকা বেতন ধরে দরজাই বন্ধ করে দিচ্ছেন, তা বাড়তি টাকা এসে কোথায় খরচ হবে? ইসলামে তো কারুনের চিন্তাধারার কোনো গ্রহণযোগ্যতা নেই। কারুনের যে চিন্তাধারা, পয়সা জমা করো, পয়সা জমা করো, পয়সা জমা করো, কারুনের চিন্তাধারা। এই চিন্তাধারার ইসলামে কোনো অবকাশ নেই। ইসলাম কি বলে? ইয়া বেলাল লা তাখাফ মিন দিল আরশে ইখলালা, হে বেলাল আরশ আল্লাহ থেকে কম হয়ে যাবে এই ভয় পেও না। তুমি আল্লাহর জন্য ব্যয় করবা, আল্লাহ তোমার মাল কমাই দিবে, এটা কখনো হয় না। আল্লাহ শুধু আখেরাতে না, দুনিয়াতে তোমার মাল বাড়াই দিবে। শুধু আখেরাতে না, দুনিয়াতে বাড়াই দিবে। তো এই কয়েকটা কথা বললাম যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদের জন্য। আর সর্বশেষ কথা, যে একটা হলো মুর্দা মাদ্রাসা, আর হলো জিন্দা মাদ্রাসা। যে মাদ্রাসায় শুধু বাচ্চাদের পড়ানো হয় একে বলা হয় মুর্দা মাদ্রাসা। আর যে মাদ্রাসা বাচ্চাদেরকেও পড়ানো হয় আর কোন একটা টাইম করে বয়স্কদেরকেও পড়ানো হয়, আসরের পরে, ঈশার পরে, যখন হোক, আধা ঘন্টা 1 ঘন্টা, বয়স্কদেরকেও কালেমা ঠিক করা হয়, রুকু সিজদা ঠিক করা হয়, সূরা ফাতিহা ঠিক করা হয়, সূরা ফিল ঠিক করা হয়, এটাও করা হয়। উস্তাদরা ব্যবস্থা করে। বাচ্চাদের সাথে বুড়াদেরকেও কি করে? পড়ায়। এইটা হলো জিন্দা মাদ্রাসা। এটা হলো কি? মুর্দা জিন্দা বোঝেন না কিছু? মুর্দা মানে মরা, আর জিন্দা মানে জীবিত। আর আমি জানি না আপনাদেরটা কোন মাদ্রাসা? জিন্দা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব বলছেন আপনাদেরটা জিন্দা মাদ্রাসা। তার মানে এখানে বয়স্কদের কি করা হয়? পড়ানো হয়। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। আচ্ছা, না না, আসতে হবে। কোরআনের তালেব ইলম হয়ে মরতে পারলে আল্লাহ বিনা হিসাবে পার করে দিবেন। বিনা হিসাবে পার করে দিবেন। যে এই লোক তালেব ইলম ছিল, শিখতেছিল, সবকিছু শেখা হয় নাই, যাক তালেব ইলম ছিল, এই তালেব ইলম কইতে পারলে তো পার হয়ে গেলেন। কোন লজ্জা নাই। ইসলাম বলে জন্মের পরের থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষার টাইম। শিক্ষার টাইম। এটা ওই ব্রিটিশের প্রাইমারি না। ব্রিটিশের প্রাইমারিতে দাড়ি মেকা লোকদেরকে নিবে? আমাদের মাদ্রাসায় সবাইকে নিব আমরা। মানুষ হলে হয়েছে, মানুষ হলে হয়েছে, সবাই নিব। নিয়ে তাকে কলেমা ঠিক করবো, সূরা ফাতিহা ঠিক করবো। মাশাআল্লাহ, আমি শুনে খুব খুশি হইলাম যে এটা জিন্না মাদ্রাসা। অনেক মাদ্রাসা মুর্দা মাদ্রাসা, শুধু বাচ্চাদের পড়ায়। যাদের পরে এখন নামাজ ফরজ হয় নাই ওদের পিছনে মেহনত করতেছে, আর যাদের পরে নামাজ ফরজ হয়ে গেছে, যাদের কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, তাদেরকে পড়ায় না। তাদেরকে কোরআন পড়াইতে হবে। আর এই কথা বলতে হবে যে 5টা বিষয় আপনারা জ্ঞান অর্জন করবেন। এটা হলো ফরজে আইন। মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। মৌলানা মুফতি হওয়া, কিন্তু 5টা বিষয় ইলম অর্জন করা ফরজে আইন। কয়টা? এখন ব্যাখ্যা দিব না, ব্যাখ্যা ইমাম সাহেব হুজুরা দিবেন, খতিব সাহেবরা দিবেন। আমি শুধু শিরোনাম বলবো, গোনেন। ঈমান শিক্ষা করা। ঈমান তো বুঝেন, অন্তরে বিশ্বাস। শুধু ঈমান দিয়েও কোটি কোটি মানুষ বেহেশতে যাবে। শুধু ঈমান দিয়ে আমল নেই, বা আমলে ত্রুটি ছিল,
ইমান এত বড় জিনিস, শুধু এইটা দিয়েও বেহেশতে যাওয়া যায়। কিন্তু এইটা যদি গলত হয়ে যায়, সাহাবীদের সাথে না মেলে, তা আপনার সমস্ত আমল বাতিল। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, সব বাতিল। ইমান যদি না টেকে, আপনার সমস্ত ইবাদত বাতিল। বুঝছেন কিনা? এই জন্য মসজিদে মসজিদে কিতাবুল ইমান থেকে তালিম হওয়ার দরকার। কিতাবুল ইমান থেকে তালিম হওয়ার দরকার। এই গেল 1 নম্বর। 2 নম্বর, ইবাদত বন্দেগী, এই নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নবীজির সুন্নত অনুযায়ী হইতে হবে। কিভাবে হইতে হবে? নবীজিকে নামাজের ট্রেনিং দেওয়া হয়েছিল 10 বার। জিবরাইলকে মানুষের সুরতে পাঠায় নামাজের ট্রেনিং দেওয়া হয়েছিল কয়বার? আপনারা কয়বার ট্রেনিং নিছেন? তাহলে আপনি সুন্নত রেখে নামাজ পড়বেন কিভাবে? নবীজিকে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হলো 10 বার, আপনার দিলেন না একবারও। এই জন্য এখানে যারা হুজুররা আছেন, তারা দয়া করে লোকদেরকে দাঁড় করায় কেমনে হাত তুলতে হবে, পাও রাখতে হবে, দুনো পাও একদম কিবলামুখী, তারপরে কিভাবে নাভির নিচে হাত বাঁধতে হবে, কিভাবে রুকু করতে হবে, হাতে কলমে দেখাই দিবেন। হাতে কলমে নামাজ দেখাবেন, সুন্নত তরিকায় বিবাহ দেখাবেন, কাফন দাফন দেখাইবেন। কাফন দাফন তো গলত আমাদের। মুর্দাকে শর্ট টাইমে দাফন করতে হয়, 2-4 ঘন্টার মধ্যে। মুর্দাকে শর্ট টাইমে দাফন করতে হয়, করি আমরা? করি না। এটা গুনাহ হয় আমাদের। ওই মুর্দারও আযাব হয়। মুর্দা বলতে থাকে আসরিউবি আসরিউবি, আমাকে জলদি নাও জলদি নাও। মুর্দাও বলতে থাকে, হাদিস আছে, মুর্দা নিজে বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি বলতে থাকে, আমরা দেরি করি। তারপরে মুর্দাকে কবরে ডাইন কাতে শোয়াইতে হয়, পুরা বডি ডাইন কাত হবে, পুরা বডি। চিৎ করে শোয়াই দিয়ে চেহারাটা ঘোরাই দিল, এতে হবে না। চিৎ করে শোয়াই দিয়ে চেহারাটা ঘোরাই দিল কিবলার দিকে, এতে হবে না। একদম হোল বডি কিবলার দিকে। জীবিত মানুষ যেভাবে শোয় ডাইন কাতে, জীবিত মানুষ ওইভাবে মুর্দাকে শোয়াইতে হবে কবরে। দেখেন, ইবাদতের মধ্যে সুন্নত নেই, আযান ইকামতের মধ্যে সুন্নত নেই। মুর্দারে সওয়াব রেসানি করা হয় না বাপ মার জন্য? সওয়াব রেসানি করা হয়। এই সওয়াব রেসানি পয়সার বিনিময়ে করা জায়েজ নেই। সওয়াব রেসানির জন্য যে খতম হবে, তা আল্লাহর রাস্তে পড়তে হবে। কিন্তু আমাদের দেশে আল্লাহর রাস্তে পড়ে না, পয়সা দেওয়া হয়। বাপ মার জন্য যে খতম পড়ান, পয়সা দেন কিনা? হ্যাঁ, দেয়। আপনারা শোনেন নাই যে এটা নাজায়েজ? টাকা দেওয়াও নাজায়েজ, নেওয়াও নাজায়েজ। এবং এইভাবে খতম পড়াইলে বাপ মা কোনো সওয়াব পাবে না। এইভাবে যদি খতম পড়ান, পড়াইবেন না। আমাদের কওমি ভাষাগুলো কি জন্য? কওমি ভাষাগুলো এই জন্য যে এখানে শুধু বলে দেবেন আমার বাপের জন্য 1 খতম পড়াই দেন, পড়ে দিবে। দূরত্ব দেখেও আসে ভিন্ন কথা, যে এই এলাকায় থাকে তো খাওয়াবেন কেন? বলে দিবেন খালি মাদ্রাসায়। মাদ্রাসায় তো ডেলি অনেকগুলো খতম হয়ে যায়, তো বলে দিলে হলো। আর নিজেরা পড়ে দিবেন। 3 বার কুল আল্লাহ শরীফ পড়লে 1 খতমের সওয়াব হয়। তা আপনি নাজায়েজ তরিকায় কেন পড়াইবেন? এতে পয়সা দিলেন, এতে তো আপনার গুনাহ হলো। ওই আলেমটাও তার রিজিক হারাম হয়ে গেল, খতমের সওয়াব বাতিল হয়ে গেল। এখন তো সে কান্নাকাটি করে আপনার বাপ মা রুহে বকশে দিল। কি বকশে দিছে? সওয়াব তো নেই কিছু, সওয়াব তো কিছুই নেই। খুব কাঁদতেছে, আল্লাহ অমুকের বাপের নামে সবটা পৌঁছাই দাও। তার থলে খালি। কি অন্ধকারের মধ্যে আমরা বাস করতেছি চিন্তা করেন। এগুলো কথা বলতে হবে না? আল্লাহ উলামায়ে কেরাম থেকে ওয়াদা নিছেন, কোরআন শরীফের 4 পারা খোলেন, আল্লাহ ওয়াদা নিছেন, হে আলেমরা তোরা স্মরণ করো ওই সময়কে যখন আল্লাহ তোমাদের থেকে ওয়াদা নিছেন। তো তোমরা দ্বীনের কথা খুলে খুলে বলবা, গোপন করবা না। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনা।
এই আয়াত ওলামায়ে কেরাম থেকে ওয়াদা নেওয়া হয়েছে, তারা দ্বীনের কথা খুলে খুলে বলবে। এদের আমি খুলে খুলে বলতেছি যে খতম এইভাবে খতম পড়ে টাকার লেনদেন করবেন না। তারপরে মুর্দারের ইন্তেকালের পরে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে সব সম্পত্তি বুঝাই দিতে হয়, শর্ট টাইমের মধ্যে। আমরা কি করি এটা? কত বছর হয়ে যায় ফারায়েজ বের করে কাউকে সম্পদ বুঝাই দেওয়া হয় না। বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তারা মাহরুম হইতেছে, একজনের হক আর একজন খাইতেছে, শেষ করে দিচ্ছে। তো 2 নম্বর কি ছিল ভাই? সুন্নত তরিকায়। 3 নম্বর রিজিক হালাল রাখতে হবে। 3 নম্বর কি? ডেস্টিনি 2000 জুয়া, শেয়ার বাজার জুয়া, এটা জুয়া। তারপরে জমি বন্ধক রেখে ফসল খাওয়া জুয়া, এটা সুদ। বোনদেরকে মিরাস না দিলে রিজিক হারাম হয়ে যায়। বোনদেরকে বাপের সম্পত্তি থেকে মিরাস না দিলে আপনার রিজিক কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই বহুত দিক দিয়ে হারাম আসতেছে, কিন্তু এই হারাম খাইলে কোন ইবাদত কবুল হবে না। 4 নম্বর বান্দার হক। 4 নম্বর কি? বাপ মার বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে আর 7টা হক। কয়জন গ্রাজুয়েট বলতে পারবে এই 14টা হক? কোন গ্রাজুয়েট দেখাইতে পারবেন যে ইনি বাপ মার এই 14টা হক বলতে পারেন? হ্যাঁ, আমাদের মাদ্রাসার ভিতরে বাচ্চাদেরকে মুখস্থ করানো হয় যে বেঁচে থাকলে 7টা এই, মারা গেলে 7টা এই। এখানে হুজুরাও শুনে রাখেন, শিখাইছেন কিনা আমি জানি না, না শিখাইলে শিখাই দিবেন, এখন বলার টাইম নেই। বাপ মার 14টা হক, 14টা হক। আরে আরো 1 ঘন্টা লাগবে এটা বলতে গেলে। স্ত্রীর হক, স্ত্রীকে দিন শিখাইতে হবে, চাকরিতে পাঠাইলে হবে না। চাকরি করা মহিলাদের কাজ না, আল্লাহ শরিয়াতে রিজিকের দায়িত্ব পুরুষের উপরে। আমরা মহিলাদের হক আদায় করতেছি না। সন্তানের হক, সুন্দর নাম রাখতে হবে, আকিকা করতে হবে, কোরআনের তালিম দিতে হবে, মুসলমান বানাইতে হবে, সন্তানকে মুসলমান বানাইতে হবে যেন আল্লাহর পথে চলতে পারে। আপনার মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার মৃত্যুর সময় কি পড়তে পারে? সূরা ইয়াসিন পড়তে পারে, কালেমার তালকিন করতে পারে, আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারে। এই বিদ্যাটুকু আগে দিতে হবে, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার। এইভাবে কার কি হক আছে? মাওলানা আশরাফ আলী থানভী সাহেব হুকুকুল ইসলাম নামক কিতাবে প্রত্যেকের হক লিখে দিচ্ছেন, এই কিতাব থেকে তালিম করেন। আর 5 নম্বর হলো জন্মগত ভাবে আমাদের অন্তরের মধ্যে 10টা ব্যাধি আছে। কয়টা? 10টা ব্যাধি আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাখছেন। ওই 10টা ব্যাধির চিকিৎসা করাকে বলে আত্মশুদ্ধি। কি বলে? আত্মশুদ্ধি। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, কিন্তু অন্তরের এই 10টা রোগের চিকিৎসা করা ফরজ আইন। সেই ব্যাধিগুলো কি? লোভ লালসা, যার কারণে আমরা হারাম পয়সা নিচ্ছি, বোনদেরকে ঠকাই দিচ্ছি, স্ত্রীদেরকে মোহর দিচ্ছি না, এই লোভ। অহংকার, রাগ, হিংসা, নাশুকরি, অকৃতজ্ঞ, এরকম কয়টা আছে? রিয়া, ভালো কাজ করলে খালি বলে বেড়ায়, নামের সাথে আলহাজ না লিখলে রাগ হয়ে যায়। মিয়া আপনি জানেন 3 বার হজ করছি, আপনি আমার নামের সাথে আলহাজ লেখেন নাই। আলহাজ লেখে নাই বলে রাগ হয়ে গেছে। আরে এটা কি লেখার জিনিস নাকি? আমাদের সবার নামের শুরুতে লিখতে হবে আল মুসাল্লি। আপনার নামাজ পড়েন না? হজ করলে আলহাজ লিখতে হয়।
তাহলে আপনাদের প্রত্যেকের নামে শুধু লিখতে হবে আল মুসাল্লি, এরা লেখেন না কেন? এক লোক আরো আজীব কথা কইছে, সে দ্বিতীয়বার হজ করতে গেছে, তো বলা হলো আপনি তো গতবার করছিলেন, আবার এবার আইছেন কেন? আমি শুনছি একবার হজ করলে হাজি হওয়া যায়, আর দুইবার হজ করলে আলহাজ হওয়া যায়, আলহাজ হওয়ার জন্য আমি আসছি। অথচ হাজি আর আলহাজ একই কথা। বাংলাতে বলে হাজি, আরবিতে বলে আলহাজ, বলে আল মুসাল্লি, রোজাদারকে বলে আল সায়েম, তো সে আলহাজ হওয়ার জন্য আবার গেছে। এই যে ফোটা নেই, লোক দেখা, এটা একটা অন্তরের রোগ। এই রোগটার নাম হলো রিয়া। এর নাম কি? হাসরের ময়দানে 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। ওই 3 জন এই রিয়ার কারণে দোজখে গেছে। রিয়ার কারণে একজন শহীদ হয়ে গেছে, আরেকজন বহুত বড় আলেম, আরেকজন বহুত বড় দানবীর। এই 3টা লোক যে দোজখে যেতেছে হাসরের ময়দানে, কেন? এই রিয়ার কারণে। এই রোগগুলোর চিকিৎসা করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় হক্কানি পীর মাশায়েখ রাখছেন। প্রত্যেক জামানায় কি রাখছেন? এটা কি হয় যে আল্লাহ অন্তর রোগের চিকিৎসা করাকে ফরজ করে দিবেন, কিন্তু দুনিয়াতে এর কোনো ব্যবস্থা রাখবেন না? চিকিৎসা ফরজ, কিন্তু কোনো ডাক্তার নেই। এটা হয়? আল্লাহর ব্যাপারে এটা কল্পনা করা যায়? তিনি বান্দার উপরে অন্তরের 10টা রোগের চিকিৎসা করাকে ফরজ করে দিছে, কিন্তু তিনি কোনো ডাক্তার তৈরি করেন নাই। হইতে পারে তিনি অবশ্যই ডাক্তার তৈরি করছেন, কিন্তু আমরা সেই ডাক্তারগুলোকে ডাক্তার মনে করি না। আমরা মনে করি যে পীর হবে বিরাট একটা কিছু, 2.5 মনে পাগড়ি মাথায় থাকবে, আর সিলুমসির মতো একটা থাকবে পিকদানি, আর বাসার বড় এক লাঠি থাকবে, আর 10 জন খাদেম দৌড়াতে থাকবে পিছিয়ে পিছিয়ে, তো একটা পীর হলো। আর লম্বা পাগড়ি থাকবে। এই রেওয়াজটা কিছু মাথার মধ্যে রাখছি। পীর যে আপনার আমার মতো সাধারণ মানুষ। পার্থক্য কি? তার প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী, প্রত্যেকটা কাজ কি সুন্নত অনুযায়ী, এবং তার উদ্দেশ্য আল্লাহর বান্দারা হেদায়েত পেয়ে যাক। আপনার পকেটের দিকে তার নজর নেই, আপনার পকেটের দিকে তার নজর নেই, তার নজর আপনি আল্লাহর দ্বীন পেয়ে যান। তার দরবারে কোনো বেগানা মহিলার আনাগোনা দেখবেন না জীবনেও। তার দরবারে গরু ছাগলের জমা লাইন ধরে বাঁধে রাখছে গরু, এটা দেখবেন না। ভণ্ড পীরেরা লাইন ধরে গরু বাঁধে রাখে। এই গরুগুলো দেখে মানুষ নামক গরু লয়ে আছে টাইনে, এই গরু দেখে মানুষ নামক গরু ওইগুলো লয়ে আছে। এই হক্কানি পীর মাশায়েখ সিম্পল মানুষ, কোন রং ঢং তামাশা নেই। আল্লাহ এদেরকে এই দায়িত্ব দিয়ে রাখছেন, তাদের থেকে আপনাকে চিকিৎসা দিতে হবে। এই যেমন এখন বসে আছেন না, এটার নাম সোহবত। তাদের সোহবতে বসলে মাসে একবার, 3 মাসে একবার তাদের সোহবতে বসলে আপনার অন্তর রোগের চিকিৎসা হবে। এর দ্বিতীয় কোনো মেডিসিন নেই, তাদের সোহবত ছাড়া দ্বিতীয় কোনো মেডিসিন নেই। এটা ফরজে আইন। এটা কি? ফরজে আইন। তাই বললে আপনি ওই বিভিন্ন বাগি আছে না, বাগি, আমার পীরের বয়ান শুনে ওই বাগিদের কাছে চলে গেলেন। যত ফোড়ার বাগি আছে সব ভণ্ড, যত ফোড়ার বাগি আছে, বাগি সবগুলো কি ভণ্ড, এটা শয়তান। আমার এই বয়ান শুনে শয়তানদের কাছে কেউ বেঈমান হবেন না। এরা মুসলমানদের ধর্মীয় দুর্বলতার সুযোগ নিয়ে পীর সাজছে। এলেম কালাম কিচ্ছু নেই, এলেম কালাম কিচ্ছু নেই। আবার ফার্ম গেটে একজন আছে, এক ভণ্ড, হে পোস্টারে লিখছে আপনারা জিকির আজগর ঠিক মতো করবেন। জিকির আজগর শব্দ হলো আজকার, আজকার জিকিরের বহু বচন। হে লিখছে জিকির আজগর, মানুষের নাম হচ্ছে আজগর, এটা লিখছে। মানে এত বড় জাহেল, আজকারটাও ঠিক মতো কইতে পারে নাই। হে বিরাট এক বাগি হয়ে, বিরাট এক ফোড়া হয়ে বসে রয়েছে।
মুসলিম উম্মার কান্দের উপরে, নাউযুবিল্লাহ মিন যালিক। এতে কাজ যাইবেন না, ঈমান আরো শেষ হয়ে যাবে। অন্যান্য বিভিন্ন হক্কানি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, ভাই আমাদের জামানায় আমাদের আশেপাশে হক্কানি শায়েখ কে আছে, জিজ্ঞেস করে তাদের সোহবতে বসবেন। তাহলে আমরা অন্তর রোগের কি হয়ে গেল, চিকিৎসা হয়ে গেল। 5টা হয়ে গেছে। এই 5টা বিষয় ইলম অর্জন করা ফরজে আইন। ঈমান ঠিক করা, বলেন, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা। আর আমরা যেহেতু শেষ নবীর উম্মত, আর নবী আসবে নাকি কোনো, এই জন্য আর একটা দায়িত্ব আছে আমাদের বেশি, এই কথাগুলো অন্য ভাইয়ের কাছে পৌঁছাই দেওয়া। নিজের ঘরের থেকে আরম্ভ করে যতদূর আল্লাহ আপনাকে যাওয়ার তৌফিক দান করে ততদূর এই 5টা কথা পৌঁছাই দেওয়া, তাবলীগ করা। তাবলীগ করা, দাওয়াত তাবলীগ, এটা এই উম্মতের উপরে ফরজ দায়িত্ব। এটা আল্লাহ তাআলা এই কাজগুলো আমাদেরকে শিক্ষা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।